নমস্কার দাবাপ্রেমী বন্ধুরা, অলিম্পাস চেস একাডেমিতে তোমাদের আরো একবার স্বাগত। আজকে যে বিষয়টার উপর আমরা দেখতে চলেছি, আজকে বিষয়টা হবে চেক এবং চেকমেট শট। তো চেক হচ্ছে যখন আমরা কিংকে অ্যাটাক করি তখন তাকে চেক বলা হয়, আর যখন আমরা কিংকে অ্যাটাক করি মানে চেক দিই তখন কিন্তু কিংকে সরতে হবে, না সরলে কিন্তু সেটাকে চেকমেট বলে গণ্য হবে। যদি আমরা একটা দেখি, একটা চার্ট দেখি, যে চার্টটা তোমরা অবশ্যই সেভ করে নাও, সেটা হচ্ছে চেকমেট সম্বন্ধে বলছে। তো কি বলছে, যখন কিং ইজ অ্যাটাকড বাই দ্য এনিমি পিসেস, মানে যখন কিং কে কোনো এনিমি পিস অ্যাটাক করে তাকে চেক বলা হয়। তো সেই মুহূর্তে যদি কিং পালাতে না পারে, দ্যার ইজ নো ওয়ে ফ্রম বিং এসকেপ ফ্রম দ্য চেক, তখন কিন্তু সেটাকে চেকমেট বলা। আর এই চেকমেট সাইন হচ্ছে হ্যাশট্যাগ, যেটা তোমরা মোবাইলে কিবোর্ড অনেক জায়গায় দেখে থাকো, আর নতুবা ডাবল প্লাস এইরকম একটা সাইন মুভটের পরে যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা চেকমেট। তো আজকে আমরা সেটাই কিছু পজিশন সলভ করে, পাজল সলভ করে চেকমেট কিরমভাবে করব সেটা কিন্তু আজকে আমরা দেখব। তো আমরা চেস বোর্ডে চলে যাই এবং বোর্ডটাকে আমরা ক্লিয়ার করি। তো এই বসালাম কিং, আর ধরে নিলাম এই হচ্ছে আমাদের একটা রুক। আচ্ছা, উল্টো করি, আমি হোয়াইট কিং, ব্ল্যাক কিং, হোয়াইট রুক। হ্যাঁ, তো চেক যদি কিরম ভাবে দেবো, রুক দিয়ে চেক দেবো খুব সহজেই। রুক যদি কিং এর ফাইলে বা র্যাঙ্কে চলে আসে, তাহলে কিন্তু আমরা এরম ভাবে একটা চেক দিতে পারি, মানে বলছি যে সরে যাও এখান থেকে, ইউ ক্যান নট স্টে হিয়ার, মানে এখান থেকে তোমাকে সরতে হবে বা চেকটাকে বাঁচাতে হবে। তো এখানে বাঁচিয়ে দিতে পারে। ঠিক তেমনি বিশপ দিয়ে কিরমভাবে চেক দেবো, অবশ্যই বিশপকে আমাকে ডার্ক স্কোয়ারের হতে হবে, কারণ এটা ডার্ক স্কোয়ারের রয়েছে কিং। তো আমি যদি এরকম জিওনে বসাই, তো বিশপটা এখানে এইচ2 থেকেও চেক দিতে পারে, আবার পসিবলি সি5 থেকেও, দুটোই লিগাল মুভ চেক দিতে পারে। ঠিক তেমনি কুইন দিয়ে যদি আমরা দেখি চেক দেওয়া যায়, তো এখন কথা হচ্ছে কুইন যেহেতু বিশপ আর নাইটের রুকের মতন চলাফেরা করতে পারে, তো কুইন বহু রকম ভাবে চেক দিতে পারে। তোমরা এই ভিডিওটা একটু পজ করে তুমি আমাদের কমেন্ট বক্সে তোমরা জানাবে যে এখানে কত রকম চেক হতে পারে, তো আমি দেখবো সেটা। তো এটা তোমরা করবে। আর নাইট নাইট আমরা জানি এল শেপে যায়, তো নাইটকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু আমাদের চেক দিতে হবে, যেমন এই পজিশনে কিন্তু আমরা একবারে চেক দিতে পারবো না। হ্যাঁ, ধরে নিলাম নাইটটা যদি এরকম জিটিতে থাকতো, তাহলে আমি F5-এ গেলে কিন্তু একটা চেক পড়তো। বা যদি নাইটটা এরকম একটা স্কোয়ারে থাকে, তাহলে কিন্তু একবারে চেক দেওয়া যাবে না। এটাও তোমরা পাজলটা সলভ করে চেক কিরমভাবে দেবো, এটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে চেকের ব্যাপার। আর হ্যাঁ, আর পন কিরমভাবে চেক দেবে জানো তোমরা, পন ডায়াগোনালি ওয়ান স্টেপ অ্যাহেড ক্যাপচার করতে পারে, ঠিক তেমনি পন ধরো E4-এ রয়েছে, ও যদি E5-এ দেয় তাহলে কিন্তু এটা চেক হবে। আর অবশ্যই ভুলে যেও না, কিং কিন্তু চেক দিতে পারে না, মানে কিং কিন্তু এরকম মুখোমুখি তারা একে অপরের সামনে আসতে পারে না। মিনিমাম একটা এরকম একটা স্কোয়ারের কিন্তু ব্যারিয়ার থাকতে হবে, তবে কিন্তু কিং এরকম থাকতে পারবে। কিং কিন্তু সামনাসামনি যেতে পারবে না, অর্থাৎ কিং মুখোমুখি হতে পারবে না। তো এরকম যদি পজিশন হয় বোর্ডে আর কেউ নেই, শুধু কিং রয়েছে, তার মানে কিন্তু এটা চেকমেট হচ্ছে। ঠিক আছে, এবার আমরা কিছু একটু চেকমেট পাজল আমরা সলভ করে দেখি। তো আমরা এখানে লিচেসে চলে যাব, লিচেস থেকে আমরা একটু চেকমেট বার করব পাজল। তোমরাও কিন্তু এরকম লিচেস থেকে কিন্তু পাজল সলভ করতে পারবে। মেটিন ওয়ানে যাই, আমি ইজিয়েস্টটাই নিই। তো এই হচ্ছে আমাদের প্রথম পাজল, এবং এখানে চেকমেট বার করতে হবে ওয়ান মুভে। ঠিক আছে, এটা টু মুভও হতে পারে, থ্রি মুভে হতে পারে, কিন্তু সিমিলারলি একই একই রকমভাবেই আমরা এগুলো সলভ করব। তো প্রথমে এই চেকমেট সলভ করার জন্য, স্পেশালি মেটিন ওয়ান সলভ করার জন্য, তোমাদের কি করতে হবে, তোমাদের দেখতে হবে যে কত রকম পসিবিলিটিস হয় এখানে। ঠিক আছে, কত রকম পসিবিলিটিস হয় যেরকমভাবে আমরা চেক দিতে পারি, এবং কি কি পিস দিয়ে সেগুলি হয়। তো সেখানে তোমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার করতে পারো, মানে ছোট পিস থেকে বড় পিস অ্যাসেন্ডিং অর্ডার, বা বড় পিস থেকে ছোট পিস ডিসেন্ডিং অর্ডার, ভ্যালু হিসাবে তোমরা কিন্তু একটা একটা করে চেক দেখতে পারো। তো এখানে আমরা যদি ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং অর্ডারের মধ্যে যে কোনো একটা নিয়ে নিই, ধরলাম অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট পিস থেকে বড় পিস আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছি, এখানে একমাত্র এখানে কিং যেহেতু লাইট স্কোয়ারে আছে, তাই আমার লাইট স্কোয়ার বিশপটা একটা চেক দিতে পারে F5 থেকে। আর কোনো পিস কিন্তু দিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম আমাদের পিস কিন্তু ঘরের মধ্যেই রয়েছে। আর এই ডার্ক স্কোয়ার বিশপটা কিন্তু খেলার বাইরে, মানে চেক তো দিতে পারে না। তো এই বিশপটা চেক দিতে পারে, আর দিতে পারে কুইন। তো কুইন অনেক রকম ভাবে দিতে পারে, যেমন ধরো কুইনকে যদি দেখাই, ও F5 থেকে, H3 থেকে, G4 থেকে, F7 থেকে, ইয়েতে কিন্তু এত রকম ভাবে কিন্তু চেক দিতে পারছে। তো এখানে অনেক রকমের চেক হচ্ছে দেখতে, কিন্তু একটা মুভি কিন্তু চেকমেট হবে। অনলি ওয়ান অফ দ্য পসিবিলিটি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো কিরমভাবে বার করবো একটা একটা করে আমরা দেখবো।
তো আমরা যদি এখন দেখি যদি কুইনটা আমি F7 নিয়ে যাই, তো কিন্তু ও কিন্তু যে কোনোভাবে আমাদের চেকটা কিন্তু ব্লক করে দিচ্ছে, তাই তো? চেক কিন্তু আমাদের ব্লক করে দিচ্ছে, তো এটা চেকমেট হবে না। আবার যদি কুইনটা E8 নিয়ে যাই তাহলে কিং বা কুইন আমাদের ক্যাপচার করবে। আচ্ছা, আমরা যদি কুইনটাকে F5 নিয়ে যাই তাহলে কিং কিন্তু E8 পালিয়ে যাবে, যেহেতু কুইন আর H5 নেই। কুইন ঠিক তেমনি G4 বা AC নিয়ে গেলেও কিন্তু কিং E8 নিয়ে যেতে পারবে, অর্থাৎ চেকমেট হচ্ছে না। অর্থাৎ দেখে নিলাম কুইন দিয়ে হচ্ছে না, তাহলে যদি আমরা বিশপ দিয়ে করি, যদি বিশপ এখানে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের বাকি পিসগুলি কিন্তু বাদ বাকি এসকেপ রুটগুলো মানে স্কোয়ারগুলো কিন্তু কন্ট্রোল করছে, অর্থাৎ এই মুভটা কিন্তু চেকমেট হবে। তো আমরা এইভাবে পাজলটা কিন্তু সলভ করে দিলাম, দেখতে পাচ্ছ। এবার তোমরাও কিন্তু এরকম লিচেস থেকে মেটিনন সলভ করতে পারবে। আমরা যদি এরকম নেক্সট এক্সাম্পলে যাই, এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কিংকে চেকমেট করতে হবে, আমাদের কাছে কুইন আর রুক রয়েছে। তো এখানে খুবই সোজা ব্যাপারটা হবে, কারণ আমাদের কাছে খুবই কম পিস রয়েছে, যেমন কিনা এখানে কুইন আর রুক। তো এখানে দেখতে পাচ্ছি রুক আমাদের চেক দিতে পারবে না, কুইনই দিতে পারবে। কুইন অনেক রকম ভাবে দিতে পারবে, D7 থেকে দিতে পারবে, H8, C5, D6, E7, E8, B8, এতগুলি স্কোয়ার কিন্তু কুইন যেতে পারে যেখানে চেক হতে পারে, কিন্তু তার মধ্যে একটাই রাইট হবে। তো তোমরা এই ভিডিওটা পজ করে কমেন্ট বক্সে আমাকে জানাবে যে কোন মুভি এটা চেকমেট হবে। তো এখানে যেটা মুভ হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে H8। কারণ যদি আমি H8 যাই, দেখতে পাচ্ছ এটা চেকমেট, যদি আমি H8 যাই তাহলে কিন্তু কিং কিন্তু আটকে গেল সব দিক থেকে, দেখতে পাচ্ছ কিং কিন্তু সব দিক থেকে আটকে গেল, কুইন আর রুক মিলে সবাইকে আটকে দিল। যদি আমি অন্য কোনো মুভ ট্রাই করতাম, ধরো E8 যেতাম, যেখানে আমাকে রুক সাপোর্ট করছে, কিং ক্যাপচার করতে পারবে না, কিং কিন্তু G7 পালিয়ে যাচ্ছে। ঠিক তেমনি আমি অন্যান্য যে কোনো জায়গায় গেলে G8 বা G7 কিন্তু এই দুটো স্কোয়ারের মধ্যে কিং পালিয়ে যাচ্ছে, কিন্তু যদি H8 যাই তাহলে কিন্তু আর পালাতে পারছে না। তো এইভাবে তোমরা চেকমেট সলভ করবে। কিরমভাবে পসিবিলিটিস দেখবে, প্রত্যেকটা ক্যালকুলেট করবে, কিং সরতে পারছে না ব্লক করতে পারছে এটা দেখবে, যেটা কিনা সিপিআর মেথড। তোমরা আমার সিপিআর মেথডের ভিডিওটা দেখে নেবে এর সঙ্গে সঙ্গে, কারণ ওইটা ইম্পর্টেন্ট এই কারণে যে চেক কিরমভাবে ডিফেন্ড করতে হয় ওইখানে ভালো মতন ওই ভিডিওতে বোঝানো হয়েছে। তো ব্যাস, তোমরা লিচেসে যাও, অন্যান্য যে কোনো জায়গায় যাও, বই থেকে যেভাবে পারো তোমরা চেকমেট পাজল কর, এরকম মেটিন 1 পাজল করা, পাজলগুলো সলভ করা শুরু করে দাও। মেটিন হয়ে গেলে তোমরা মেটিন 2-তে যাও, মেটিন 3-তে যাও, কিন্তু প্র্যাকটিস অবশ্যই তোমরা করবে। আজ এই পর্যন্ত, আশা করি তোমরা চেকমেট বুঝেছো, চেক বুঝেছো। আর তোমাদের দেখা হবে নেক্সট একটা ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে। বাই।